আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। স্পেশাল ভিডিওর জন্য আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা ফজর নামাজ পড়ে কার কার এরকম কোরআন শরীফ পড়তে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, মনে হয় সারাক্ষণই আমি কোরআন তিলাওয়াত করি, নামাজ কালাম করি। সংসার ধর্ম আর করব না। আজীবন সংসার ধর্ম করে 24 বছরে কোনো ফল পাইলাম না। এখন শুধু আল্লাহর ধ্যানে চলে যাব। আপনারা কেমন কমেন্টে জানাবেন। জুমার মোবারকে সবাইকে শুভেচ্ছা জানালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই মনে হয় ভালোই আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলাম, করে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসি। আমি খালি স্বপ্ন খারাপ কিছু দেখে আমি কি মরে যাবো নাকি, এখন আমার আর ভালো লাগে না। আমি মরে গেলে আমার দুইটা বাচ্চা একদমই দেখা যাবে, ওদেরকে দেখবে এই নিয়ে ভেবে ভেবে সারা রাত আমার ঘুম হয় না। আবার ভাবলাম বাসায় ঘুম হয় না, মায়ের বাড়ি আসি, মায়ের বাড়ি এসেও আমার ঘুম হচ্ছে না। কী করবো? একটু ভালো লাগে না, সেদিন আল্লাহ দিয়ে আমি বেশি বসে থাকি, নামাজ কালাম করি আর আপনাদের সাথে একটু সব কিছু শেয়ার করি। কিছুই ভালো লাগছে না, কী করবো? আপনাদের ভাইয়ের সাথে সম্পর্কটা আমার ভালো না, তার সাথে আমার সম্পর্ক বনিবনা হচ্ছে না। সে কেমন উড়া উড়া ভাব, একদিন সে গাড়ি যাচ্ছে, 7 দিন যাচ্ছে না, সে মোটরসাইকেল নিয়ে খালি সারা শহরে ঘুরতেছে। তার মনের অবস্থা কেমন আমি তাও বলতে পারবো না। যেহেতু সে আমার সাথে কোনো কথা বলে না, যোগাযোগ করে না, শুধু তার ছেলেকে বলেছে তোমরা কোথায় যাচ্ছ, বলেছে আমরা আমার নানা বাড়ি যাচ্ছি, এইটুকু কথা। তার সাথে আমার কোনো কথা নেই। প্রায় 1 মাস হয়ে গেল তার সাথে আমার কোনো কথা হয় না। সে আমার সাথে কথা বলে না, আমি কথা বলি না। তার মানে কি, সে কি আমাকে 25 বছরে সে ডিভোর্স দিবে, নাকি আমাকে রেখে আর একটা বিয়ে করবে? তার মনের ভাব কি প্রকাশ করা যাচ্ছে না। এখনও আমি বুঝতে পারতেছি না তার মনের অবস্থা, মনের পরিস্থিতি, সে কী করবে না করবে। আল্লাহ ভরসা। আমার শ্বশুর শাশুড়িগুলো এখন জানাতে হবে, যেহেতু আমরা বাসায় থাকি, গ্রামে থাকি না, এগুলো জানাতে হবে। কিন্তু আমার মাকে এগুলো বলা হবে না। আমার মা খুবই অসুস্থ মানুষ, শুনলে সে স্ট্রোক করবে। আমার গ্রামে তো অনেক আগেই মারা গেছে, আমাদের ছোটো ছোটো 3টা ভাই, আর আমি কি সবার বড়। দেখা যাক, আমার ইনকামও নাই, আমি যে নিজে পাই একটু দাঁড়াবে, যে অনেক দিন ধরে ভিডিও করতেছে, একটা ভিডিও ভাইরাল হয় না কেন? কেন একটা ভিডিও ভাইরাল হয় না? আপনি তো আমি আমার জীবন কাহিনী সবই আপনাদের সাথে শেয়ার করেছি, একটা ভিডিও শেয়ার করে দেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন। আমি একটু অসহায় মানুষ, আমাকে ইনকাম করার একটু দান করে, কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না। আমি একটা বয়স এর অনেকের ঘরে মা বোন আছে, মায়ের মতো আমার বাবা, কেমন খারাপ মন্তব্য কে কখন করবে। আমি কিন্তু কোনো নেগেটিভ ছবি করি না, ভিডিও বানাই না, কোনো খারাপ না। আপনারা সেটা মেনে নেবেন, ভালোবাসা দিবেন। আমি কোনো খারাপ কোনো কিছু বলবেন না। এটা আমার নিজের ঘরে বসে আমি নামাজ পড়লে আমার একটু ভিডিও বানাতে হয়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।